ওহ, আজ সকালটা খুব সুন্দর। এই ফলগুলো বিক্রি করলে আজ ভালো লাভ হবে। ফল নেবে? ফল? তাজা তাজা ফল, মিষ্টি মধুর ফল। ফল নেবে গো, ফল? বাহ, ফলগুলো বেশ সুন্দর। খেতেও বেশ মজার হবে মনে হয়। ও মানুষ ভাই, তুমি কি আমাকে একটা ফল দেবে? আরে, তুমিও ফল খাবে? তুমি বাপু টাকা পাবে কোথায়? আমি তোমাকে ফ্রিতেই দেব। আর তুমি যদি কথা দাও মানুষ গরু ছাগল ছেড়ে ফলই খাবে, তাহলে আমি তোমাকে রোজ ফ্রিতেই ফল দেব। কথা দিলাম বন্ধু, আজ থেকে কেবল ফলই খাবো। এই নাও বন্ধু, থলে ভরে তোমাকে ফল দিলাম। বাড়িতে সবাই মজা করে খেও। তোমার আর আমার এই বন্ধুত্ব আমি সবাইকে বলবো। ভালো থেকো বন্ধু, আবার দেখা হবে। অশেষ ধন্যবাদ বন্ধু। তোমার আর আমার এই বন্ধুত্ব সারা জগৎ মনে রাখবে। বিদায় বন্ধু, আবার দেখা হবে। ফল তো খুবই মিষ্টি আর সুস্বাদু ছিল, কিন্তু আমি ফল খেয়ে থাকতে পারবো না। আমাকে মাংস খেতেই হবে। শুনেছি মানুষের মাংস খুবই সুস্বাদু। তুমি যদি আমাকে সত্যই ভালোবাসো, তবে তার প্রমাণ দাও। তোমার বন্ধুকে আমার কাছে নিয়ে এসো। আমি তার মাংস খেয়ে মনের স্বাদ মেটাবো আর মেনে নেব যে তুমি আমাকে সত্যি ভালোবাসো। এটা কিভাবে সম্ভব? সে আমার বন্ধু। আমি যদি এমন করি, তাহলে এই পৃথিবীতে কোনো বন্ধু আর কোনো বন্ধুকে কোনোদিন বিশ্বাস করবে না। আমি অত কিছু জানি না। তুমি সত্যি যদি আমায় ভালোবাসো, তবে আমার কথা তুমি রাখবে। হে ঈশ্বর, আজকের পর থেকে যেন কোনো বন্ধু আর কোনো বন্ধুকে নিঃসন্দেহে বিশ্বাস না করে। আমি মহাপাপী। স্ত্রীর ভালোবাসার মান রাখতে আজ বন্ধুত্বের বলি দিলাম। হে ঈশ্বর, আমার বন্ধুকে রক্ষা করো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আমার কাছে পাকা পাকা ফল আছে, কিনবে নাকি কেউ? এই ফল নেবে ফল, পাকা পাকা ফল, তাজা তাজা ফল। বন্ধু, তুমি কেমন আছো? আমি আজ তোমায় আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি। আমার গিন্নি তোমার পছন্দ হবে এমন ভালো ভালো রান্না করেছে। তুমি আমার সঙ্গে চলো বন্ধু। তুমি না গেলে আমার স্ত্রী খুবই কষ্ট পাবে। সে তো বুঝলাম বন্ধু, কিন্তু ব্যবসা বন্ধ রেখে কি করে যাই বলতো? এদিকে আবার বন্ধু পত্নীর নিমন্ত্রণ রক্ষা করা উচিত। তুমি আমায় ধর্মসংকটে ফেলে দিলে বন্ধু। বেশ, আমি ফলের ঝুড়ি বাড়িতে রেখে আসছি, তুমি অপেক্ষা করো, কেমন? আজ বন্ধুর বাড়িতে খাওয়া কতই না মজা হবে। তাড়াতাড়ি পা চালিয়ে যাই। আহা, বন্ধু পত্নীর সুস্বাদু খাবারের সুগন্ধ এত দূরেও যেন নাকে এসে লাগছে, জিভে জল এসে যাচ্ছে। চলো বন্ধু, এবার যাওয়া যাক। বন্ধু, আমরা প্রায় পৌঁছে গিয়েছি, কিন্তু আমি তোমায় একটা সত্যি কথা বলতে চাই। বলো বন্ধু, নির্দ্বিধায় বলো, আমি শুনব। বন্ধু, তোমাকে এখানে নিয়ে এসেছি আমার স্ত্রীর কথাতে। সে কোনো ভালো ভালো রান্না করেনি। আমি মিথ্যা বলেছি তোমাকে। আসলে সে তোমার মাংস খেতে চায়, তাই আমি বাধ্য হয়ে তোমাকে মিথ্যা বলে এখানে নিয়ে আসছি। ওহ ভগবান, আমি তো এক মহা বিপদে পড়ে গিয়েছি। এখন এই বিপদ থেকে বেরোতে গেলে নিজেকে শান্ত রাখতে হবে। ওকে বুঝতে দিলে হবে না যে আমি ভয় পেয়েছি। বন্ধু, তুমি আমার সত্যিকারের বন্ধু, কিন্তু তোমার গিন্নি যে আমার মাংস খাবে বলেছে, তুমি তো সেটা আগে বলনি। আগে বললে আমি সঙ্গে করে নিয়ে আসতাম। তাহলে এখন কি করা যায়? বন্ধু, তুমি আমাকে আবার যেখান থেকে নিয়ে এসেছিলে, আবার সেখানে নিয়ে চলো। আমি এক ছুটে বাড়িতে গিয়ে আমার মাংসটা নিয়েই দুজনে আবার চলে আসব, কেমন? এস, আমি কি বোকা! তুমি ঠিকই বলেছ বন্ধু। আমি আবার তোমাকে সেখানে নিয়ে যাব। তুমি দৌড়ে গিয়ে তোমার মাংসটা নিয়ে আসবে। তারপর আমরা দুজনে আবার চলে আসব, কেমন? চলো বন্ধু, শীঘ্রই চলো। বন্ধু, তাড়াতাড়ি গিয়ে তোমার মাংস নিয়ে এসো। গিন্নি আমাদের পথ চেয়ে বসে আছে। তুমি কি বোকা গো কুমির!
কারোর মাংস কি ঘরে রেখে যায়? সে তো প্রত্যেকের শরীরের সঙ্গেই থাকে। আজ তোমার জন্য কোনো বন্ধু আর কোনোদিন কোনো বন্ধুকে বিশ্বাস করবে না। আমার প্রিয় সম্মানিত দর্শক, আমার গল্প যদি আপনাদের ভালো লাগে তবে আপনাদের ভালোবাসা চাইব। আপনারা আমার এই ভিডিও লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন আর মজাদার কোনো গল্পে। নমস্কার।